নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বিকালবেলা ভাইয়ের সাথে গেছিলাম হচ্ছে আমাদেরই একটা জায়গায়, এখানে খুবই পরিচিত একটা জায়গা। আমি এখানে আগেও গেছি ভাইয়ের সাথে, কিন্তু আজকে গেলাম হচ্ছে আবার। বেশ কয়েকদিন হয়ে গেছে যাওয়া হয় না, বেশ কয়েকদিন তো বলবো না, বেশ অনেকগুলো মাস কেটে গেছে যাওয়া হয় না। তো সেখানেই গেছিলাম আজকে ভাইয়ের সাথে, তো আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করবো আজকে। জায়গাটার নাম হচ্ছে রানী রাসমণি ঘাট। এটা আমাদের কাঁচরাপাড়া হালিশহরের এখানে। এই মন্দিরটা ভীষণই ফেমাস বললেই চলে। এখানে সারাদিন খুব একটা জমজমাট না থাকলেও দুপুরের পর মানে বিকালবেলার দিকে কিন্তু বেশ ভালো মানুষজনের লোক সমাগম কিন্তু বেড়ে উঠতেই থাকে। জায়গাটা ভীষণই সুন্দর, যতটুকুনি দেখে বোঝা যাচ্ছে হয়তো মন্দির রয়েছে, মন্দিরের সাথেও কিন্তু পাশে রয়েছে গঙ্গার পাড়, একটা ঠান্ডা হাওয়া বইছে। আর এটা হচ্ছে পাশে মানে রাসমণি মন্দিরের কিন্তু পাশের মন্দিরটা। এটা এখনো হয়ে ওঠেনি, বেশ কয়েক বছর ধরে দেখছি এরকমই রয়েছে। হয়তো পরবর্তীকালে এই মন্দিরটাও কমপ্লিট হয়ে উঠবে, তখনও আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো ভিডিও। এখানে সারাদিন মন মেজাজ যেমনই থাকুক না কেন, এখানে আসলে কিন্তু সত্যি সবার মন মেজাজটা একদম ভালো ফুরফুরে হয়ে যায়। কিন্তু খুবই সুন্দর জায়গাটা, আমার তো এই জায়গাটা আসতে ভীষণ ভালো লাগে। আপনারা দেখে তো বুঝতেই পাচ্ছেন ঠিক লোকজনের ভিড় কতটুকুনি এখানে রয়েছে। আর অন্য সময় না, এখন যেহেতু একটু গরম পড়েছে তাও লোকজনের ভিড়টা একটু কমই, যেহেতু স্কুল কলেজ সবকিছুই খোলা রয়েছে সেক্ষেত্রে লোকজনের ভিড়টা একটু কমই রয়েছে। কিন্তু এছাড়া অন্যান্য সময় কিন্তু এই জায়গাটা, এই মাঠের যতটুকুনি অংশ দেখছেন অর্ধেকের বেশিরভাগ অংশই কিন্তু বাইকে টোটোতে সব ভর্তি হয়ে যায়। আর এখানকার মন্দিরগুলোতে কিন্তু প্রায় প্রত্যেক দিনই পুজো হয়েই থাকে এই জায়গাগুলোতে। স্পেশালি এখানে ক্যামেরা অ্যালাউ করা নেই একদমই, কিন্তু আমি তবুও এখানে ভিডিওটা করলাম যাতে আপনাদের মাঝখানে মানে অনেক কাউকে যাতে জানাতে পারি যে আমাদের এখানে এত সুন্দর একটা কিন্তু মন্দির রয়েছে। লোকেশনটা আমি আগেও বলেছি, এখনো বললাম, লোকেশনটা কিন্তু আমাদের কাঁচরাপাড়া হালিশহরের মধ্যে ভীষণই সুন্দর জায়গা। ম্যাপে কিন্তু এই লোকেশনটা সার্চ করলেই কিন্তু একদম দিয়ে দেবে রানী রাসমণি ঘাট বলে। ভীষণ ভীষণ ফেমাস জায়গা। বিকালবেলা করে কিন্তু এই জায়গাটা আরো বেশি ফেমাস হয়ে যায় বললেই চলে। রানী রাসমণির এই মন্দিরটা তো বাইরেটা পুরোটা আপনাদেরকে দেখালাম, ভেতরটা কিছুটা দেখিয়েছি। এবারে হচ্ছে রাসমণি মন্দিরের ভেতরে মানে একদম যে ঠাকুরটা আসল সেই ঠাকুরটাকে দেখাবো আপনাদেরকে। মন্দিরের ভেতরে কোনো দিনও প্রবেশ করিনি, আমি জানিও না প্রবেশ করতে দেয় কি না আদৌ। শুধুমাত্র এই গ্রিলের বাইরে দিয়ে কিন্তু ঠাকুর দর্শন করা যায়। আমি যে কবার এসেছি সে কবার কিন্তু এরকম তালা ঝোলানোই থাকে, কোনোদিনও আমি কিন্তু এই মন্দিরটাকে খোলা দেখতে পাইনি আপাতত আজ পর্যন্ত। তো বাইরে থেকে আমি এরকম করে প্রণাম করে এখান থেকে চলে যাই যতবারই মন্দিরে এসেছি। তো আজকেও তাই হলো, বিকালবেলাটাই আমি এসেছিলাম তখনও দেখলাম কিন্তু এই একই জিনিস। হয়তো সকালবেলার দিকে মন্দির খোলা থাকে, কিন্তু আমি সকালবেলা একবার এসেছি তখনও কিন্তু আমি মন্দির খোলা দেখিনি কোনোদিনই। ঠাকুর দর্শন করা কিন্তু আমার হয়ে গেছে, আর আপনাদেরকেও কিন্তু ঠাকুর দর্শন করিয়ে দিলাম। শুধুমাত্র প্রসাদটা আমিও পেলাম না, তাই জন্য আপনারাও প্রসাদটা আর পেলেন না। তো এখান থেকে এবার যাবো হচ্ছে একদম গঙ্গার বাড়ির দিকে। মন্দিরটা আবার একবার দেখিয়ে দিই আপনাদেরকে, কত সুন্দর লাগছে। যেহেতু সূর্যাস্তের সময় সেই জন্য কিন্তু মন্দিরটার রংটা আরো গাঢ় হয়ে গেছে, আর সাথে কিন্তু আকাশের রংটা আরো বেশি ভালো লাগছে। গরম ওয়েদারটা কিন্তু বেশ ভালোই রয়েছে, তারপরেও কিন্তু এই রাসমণি ঘাটে আসলে একেবারে ঝরঝরে ঘাম শুকিয়ে কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ভীষণই ঠান্ডা মনোরঞ্জন পরিবেশটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি আগেও বলছিলাম, এখনো কিন্তু বলছি, খুবই সুন্দর পরিবেশটা। এই রানী রাসমণি ঘাটের এখানে কিন্তু সূর্যাস্তের সময় বেশি ভিড় হয়, বেশি বলতে কি প্রচুর পরিমাণে ভিড় কিন্তু ঠিক এই সূর্যাস্তের সময় হয়ে থাকে। যেহেতু গঙ্গার পাড়ে একদমই খুব সুন্দর ঠান্ডা কিন্তু একটা বাতাস বয়, আর সূর্য অস্তের জন্য কিন্তু এই আকাশের রংটা আরো বেশি সুন্দর লাগে। দেখে ঠিক বুঝতেই পাচ্ছেন, জানি না আমার ক্যামেরাতে ঠিক কতটুকুনি ধরা পড়ছে বা কতটুকুনি আপনাদেরকে দেখে আপনাদের মনোরঞ্জন করতে পারছি। এই সূর্যাস্তের জন্য সাথে এই মন্দিরের রংটার জন্য কিন্তু আমার খুব ভালো লেগেছে। বললাম না, বিকালবেলার দিকে কিংবা সন্ধ্যেবেলার দিকে কিন্তু এখানে লোক সমাগম প্রচুর পরিমাণে থাকে। গত 2-3 বছর আগে কিন্তু এত লোক সমাগম ছিল না, এই এখনই দেখছি হয়তো যে এত লোক সমাগম, এত দোকান পাশারি। আমি যখন গত 2-3 বছর আগে এখানে এসেছিলাম বা আসতাম তখন কিন্তু এতটা লোক সমাগম কখনোই দেখিনি। এই এখনই দেখছি রিসেন্ট হয়তো লোক সমাগম বেশি, আর নৌকার এই চলাচলটাও কিন্তু এখানে খুব বেশি। ভীষণ সুন্দর। আমি গত বছর জামাই ষষ্ঠীর সময় কিন্তু আমার বরের সাথে এসে এখানে নৌকাও চেপেছিলাম, ভীষণ এনজয় করেছিলাম। দেখুন বিকালবেলা টাইমটা কত সুন্দর লাগছে দেখতে, আকাশে একদম কমলা আভাস, কত সুন্দর লাগছে। জলের মধ্যে সেই সম্পূর্ণ কমলা রংটা কিন্তু পড়ছে। এত সুন্দর একটা দৃশ্য যে এই সময় দেখা যায় এখানে, সেটা কিন্তু আপনারা কেউ না আসলে এই জায়গাটা দেখতে পারবেন না। গঙ্গার জলের একটা ঢেউয়ের শব্দ, সাথে পাখির ডাক, ঠান্ডা একটা বাতাস বইছে, আকাশের এই এত সুন্দর কমলা একটা আভাস, একদম কিন্তু মন জয় করে নেওয়ার মতন একটা পরিবেশ এখানে তৈরি হয়ে থাকে ঠিক এই বিকালবেলার সময়টাতে। আর মন্দিরের সামনের এই মাঠের মধ্যেই কিন্তু অনেক বাচ্চাদের খেলনার দোকান বসে থাকে, ফুচকা, আইসক্রিম, নানান ধরনের কিন্তু দোকান পাশারি মেলার মতন কিন্তু এখানে হয়ে থাকে। আর এই সব জায়গাগুলো দেখছি না, যেখানে মাটির অংশটুকু দেখা যাচ্ছে, এগুলো সমস্তটাই কিন্তু বাইক, গাড়ি, টোটো এইসব দিয়েই কিন্তু ভর্তি হয়ে থাকে।
লোক সমাগম প্রচুর পরিমাণে হয়, যেহেতু সন্ধে হয়ে আসছে তার জন্য কিন্তু হয়তো ভিড়টা একটু কমে কমে আসছে। সূর্যাস্ত হয়ে যাওয়ার কারণে কিন্তু সকলেই এখান থেকে আস্তে আস্তে ফিরে যাচ্ছে, আর ভিড়টাও আস্তে আস্তে প্রায় অনেকটাই কমে এসছে। তাই আমিও দেরি করলাম না, আমি আর ভাই যেহেতু অনেকটা পথ যেতে হবে সেক্ষেত্রে কিন্তু আমি আর ভাই আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়লাম। এই যে ভাই চলে এসছে বাইক নিয়ে, এবারে ভাইয়ের সাথে কিন্তু বাড়ির পথে রওনা দেবো। ও আর একটা কথা যেটা না বললেই নয়, এখানে কিন্তু ফুচকা প্রচুর পরিমাণে জনপ্রিয় বললেই চলে। আপনাদেরকে একবার ফুচকাগুলোর নাম বলি, শুনে কে কে অবাক হয় আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেমন ধরুন জল ফুচকা, টক ফুচকা, চাটনি ফুচকা, চিজ ফুচকা, চিংড়ি ফুচকা, চিকেন ফুচকা, দই ফুচকা, কোকা কোলা ফুচকা, স্ট্রবেরি ফুচকা, ঘুগনি ফুচকা, ম্যাঙ্গো ফুচকা, গন্ধরাজ ফুচকা, পনির ফুচকা, এগুলোই কিন্তু স্টকে রয়েছে আপাতত আমি দেখেছি। যারা ফুচকার প্রেমী আছেন তারা কিন্তু অবশ্যই এই জায়গাটাতে একবার অন্তত ঘুরে যাবেন, কারণ এখানে 10 টাকায় সমান মাপে কিন্তু 10টা ফুচকায় পাওয়া যায়। খুব আগে কিন্তু এখানে 11 থেকে 12টা ফুচকা দিত, কিন্তু এখন বেশি জনপ্রিয় হয়ে যাওয়ার কারণে কিন্তু এই এলাকাটার মধ্যে ফুচকা কিন্তু 10 টাকা 10টায় হয়ে গেছে। অবশ্যই কিন্তু ফুচকা প্রেমী যারা আছেন তারা এই জায়গাটা অবশ্যই একবার ঘুরে যাওয়ার চেষ্টা করবেন। এবারে ঝটপট বলুন তো আমার এই ফুচকার নামগুলো শুনে কে কে অবাক হলেন আর কে কে হাসছেন এখনো পর্যন্ত। বেশ, তবে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, দেখা হবে আবার অন্য একটি ভিডিও নিয়ে।